আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সিনথেসিস রেপার্টরির মধ্যে রুব্রিকের সামনে কিছু সংকেত বা চিহ্ন দেখা যায়, সেই চিহ্নগুলোর মানে কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে আমরা মেডিসিন, যে কোনো মেডিসিনের কিনোটস রাডার সফটওয়্যার থেকে বের করতে পারি। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা বিশেষ করে আমাদের একজন শিক্ষার্থী উনি প্রশ্ন করেছেন, স্যার এই বিষয়গুলো কি আমি বুঝতে পারি না। যেমন দেখেন এখানে অ্যাবসেন্ট মাইন্ডেড এই যে রুব্রিকটা রয়েছে আমরা দেখাচ্ছি, এই যে অ্যাবসেন্ট মাইন্ডেড যে রুব্রিকটা রয়েছে এখানে একটা লাইট রয়েছে, একটা পি চিহ্ন রয়েছে রেড কালারের এবং ডি চিহ্ন রয়েছে। তাহলে এইগুলো দ্বারা কি বোঝায়? তো আমরা এগুলো বোঝার জন্য প্রথমে যেটা করব সেটা এটার উপরে ক্লিক করব। তো 46 কনসেপ্ট, অর্থাৎ এটার মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে যে এই যে রুব্রিকটা নেওয়া হয়েছে সেই কোথা থেকে নেওয়া হয়েছে সেই কনসেপ্টগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং সেগুলো আপনি প্রয়োজন মতো দেখে নিতে পারবেন, রেফারেন্স। এরপরে আসেন পি, রেড কালার পি দ্বারা আমরা কি বুঝি? রেড কালার পি দ্বারা আমরা যেটা বুঝি সেটা হলো সোরা, অর্থাৎ এটা একটি অ্যান্টিসোরিক রুব্রিক, অর্থাৎ এই রুব্রিকের আন্ডারে যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো অ্যান্টিসোরিক মেডিসিন হিসাবে কাজ করবে। তো বুঝলাম পি দ্বারা ছোড়া বোঝায়, এটা স্বাভাবিক। তাহলে ডি দ্বারা কি বোঝায়? ডি দ্বারাও ছোড়া বোঝায় কিন্তু ডেভেলপড, অর্থাৎ সোরিক মিয়াজমের তিনটা স্টেজ থাকে, একটা হলো ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন এবং ফাইনাল যেটাকে আমরা টার্সিয়ারি ইনফেকশন বলি। তো এখানে যখন ইনফেকশন হয়, ইনফেকশন হওয়ার পরে এটা সুপ্ত অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় থাকার পরে এটা যখন গ্রো শুরু করে এটাকে বলা হয় ডেভেলপ, গ্রো হয়ে গেছে এমন অবস্থা। তো তাহলে ডি দ্বারা বোঝায় ডেভেলপ বা গ্রোথ অবস্থা, রেড কালারের ডি যদি থাকে। এবার আমরা আরও কিছু জিনিস রয়েছে এর মধ্যে, সেটা হলো আমরা যেটা খুঁজে পাবো সেটা হলো ভি আছে, ঠিক আছে। যেমন আমরা অ্যাবিউসিভ এই রুব্রিকটাকে যদি আমরা নেই এবং সেখানে আমরা দেখব অ্যাবিউসিভ রুব্রিকটায় আমরা যেটা দেখতে পাই ভি আছে, এস আছে, পি আছে। তাহলে এখানে দুটো জিনিস আমাদের নতুন এসছে, সেটা হলো এস এবং ভি। আমরা ক্লিক করি, এস দ্বারা এখানে সিফিলিস বোঝানো হয়েছে এবং ভি দ্বারা কি বোঝানো হয়েছে? ভি দ্বারা সাইকোসিস, ভি দ্বারা সাইকোসিস বোঝানো হয়েছে এবং এটা গ্রিন কালারের। তো সুতরাং আমরা যখনই আমরা কোনো সিগন্যাল বা কোনো কিছু দেখব সেটা আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখন প্রশ্ন হলো যে আমরা যদি রুব্রিক এইভাবে একটা রেপার্টরি করলাম, রেপার্টরি করার পরে আমি কোনো মেডিসিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই, তখন আমি কিভাবে কিনোটস বের করব? আপনারা সবসময় এটার উপরে মাউস রেখে, অর্থাৎ যে মেডিসিনটা আপনি পড়তে চান সেটার উপরে মাউস রেখে ডান দিকে ক্লিক করবেন। করার পর এখানে রেমেডি ইনফরমেশন আছে, কিনোটস আছে, যেটা আপনার পছন্দ, এটার ছবিটা দেখতে পারবেন। তো এখানে আমরা কিনোটস দেখব, ক্লিক করলাম, দেখেন রাডার কিনোটস এসেছে, বরিক কিনোটস এসেছে, ফাটকের কিনোটস এসেছে। আমি রাডারটা পড়বো, রাডারটা ক্লিক করলাম। এভাবে করে আপনি কিন্তু এগুলো পড়তে পারবেন। তো রাডারের রেপার্টরিগুলো সম্পর্কে যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমাদের চ্যানেলে আপনি কমেন্ট করে জানাতে পারেন এবং আমরা সময় মতো ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।